প্রিভিয়াস ভিডিওতে আমরা বিভিন্ন রকমের অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, কিভাবে ফেসবুক পেজ বুস্ট করা যায়, কিভাবে ফেসবুক পোস্ট বুস্ট করা যায়, কিভাবে আপনারা বায়ারের কাজগুলো করবেন, কিভাবে আপনারা নিজেদের বুস্ট ক্যাম্পেইন রান করবেন এবং কিভাবে কোন ক্রাইটেরিয়া মেনটেন করে কোন পলিসিতে আপনারা অ্যাড রান করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কোনভাবে করলে আপনার পেজ বাইরের সমস্যা হবে না সে সম্পর্কেও ডিসকাস করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওকে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে পর্যায়ক্রমে দেখে আসতে পারেন। অর্থাৎ আর যদি এই ভিডিওর টোটাল সবগুলো এপিসোড দেখতে চান তাহলে অবশ্যই প্লেলিস্ট সম্পর্কে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করেও প্লেলিস্ট ভিজিট করতে পারেন। ডিজিটাল মার্কেটিং একটা মাস্টার্স কোর্স, আপনারা চাইলে খুব সহজেই এটা সম্পর্কে বেসিক ধারণা এবং অ্যাডভান্স লেভেলের ধারণা এখান থেকে পেয়ে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আজকে আমরা বুস্ট ক্যাম্পেইনের আর একটা টিউটোরিয়াল দেখব, কিভাবে আমরা পারফেক্টলি বুস্ট ক্যাম্পেইন করতে পারি এবং আর একটা প্রসেস দেখব, সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করি। ওকে, তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিই। দেন এখান থেকে এফবির একটা পেজ আমার লগ ইন করা আছে, প্যাসিফিক আউটসোর্সিং ইনস্টিটিউট নামের একটা পেজ। দেন এখান থেকে সেই পেজের আন্ডারে অ্যাড ম্যানেজার আছে, আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করব, মেটা সুইটে নিয়ে যাবে আমাদেরকে, যে মেটা। দেন এখান থেকে অল টুলসে কিন্তু আমাদের চলে আসছে। এখান থেকে এই যে আইডি এবং পেজ থেকে কীভাবে পোস্ট করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। অল টুলস থেকে এই যে অ্যাডস থেকে গেলে আমরা পেজগুলোর বিজনেস ম্যানেজার আছে সেখান থেকে অ্যাড রান করতে পারবো। যেমন এই যে আমার একটা পেজ আছে, সেই পেজটা আন্ডারে এখান থেকে পেজ সিলেক্ট করে দিয়ে যতগুলো পেজ থাকবে সেগুলো এখানে শো হবে, সেগুলো সিলেক্ট করে দিয়ে এই যে ক্রিয়েট অ্যাড, এখান থেকে অ্যাড রান করতে পারবো। ওকে, বাট আমি এখান থেকে অল টুলসে গিয়ে অথবা এখান থেকে প্রিভিয়াস ভিডিওতে যাই, আমরা বাই ডিফল্ট যে ক্রিয়েট ক্যাম্পেইন অ্যাড আছে সেখান থেকে আমরা অ্যাড রান করে দেখব। ওকে, এখান থেকে ক্রিয়েট, দেন হচ্ছে এটা আপনার আইডি অ্যাকাউন্টস থেকে যাবে। আমরা বরাবরই বলেছি যে পেজ থেকে করবেন, নিজের জন্য যেটা করবেন সেটা আইডি থেকে করতে পারেন। ওকে, দেন আমরা আজকে দেখব কিভাবে লিডস ক্যাম্পেইন অ্যাডগুলো রান করা যায়, লিডস অ্যাডস সম্পর্কে। ওকে, দেন এখান থেকে লিডস সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ। দেন এখান থেকে অবশ্যই ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, আমরা ম্যানুয়ালি সবগুলো করব। দেন কন্টিনিউ। ওকে, আমরা এখান থেকে একেবারে নাম দিতে পারি। এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলছে, আমরা পেমেন্ট মেথড এখন অ্যাড করি নাই। আপনারা ফার্স্টলি পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন। কীভাবে করতে হয় প্রিভিয়াস ভিডিও দেখিয়ে দিয়েছি, অথবা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে গেলেও করতে পারেন। আমরা এখান থেকে নাম দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস। ওকে, দেন হচ্ছে এখান থেকে তেমন কিছু নাই, আদার্স যে প্রসেসগুলো সেগুলো হচ্ছে সবই মোটামুটি এক। এবি টেস্ট সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমি, ওইগুলো ডিটেলস যাচ্ছি না, আপনারা চাইলে সেগুলো প্রিভিয়াস ভিডিওতে দেখে আসতে পারেন। ওকে, এখান থেকে আমরা সরাসরি যাচ্ছি নেক্সটে, আমাদের সেকেন্ড স্টেপে চলে আসবে, লিখে দিলাম একই নামে। দেন এখান থেকে কনভার্সনটা সিলেক্ট করে দিতে পারি, যে কোন টাইপ কনভার্সন আমরা দেখতে চাই, সেটা কি মেসেজ দেখতে পাই না ইনস্ট্যান্ট ফর্ম দেখতে চাই, বা ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেজ দুইটাই দেখতে চাই, বা ইনস্টাগ্রাম কোনটা আমরা সিলেক্ট করে দিতে পারি সেটা এখানে বলা আছে। ওকে, আমরা যেহেতু লিডস জেনারেট করব, লিডস ক্যাম্পেইনের, সুতরাং ইনস্ট্যান্ট ফর্মস সেটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে পেজ, কোন পেজটা আমরা দিয়ে দেবো সেটাও কিন্তু এখান থেকে সেট করতে পারি। আমরা দিয়ে দিলাম এখান থেকে যে পেজ, সেই পেজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কোন পেজের আন্ডারে লিডস ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন। ওকে, দেন নিচে যাবেন হচ্ছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, আমরা ম্যাক্সিমামটা জেনারেট করতে চাইবো। দেন একইভাবে এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউল, আমরা এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউল সেট আপ করে দিব। আমি এটা সম্পর্কে বিস্তারিত প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, এই যে বাজেট শিডিউলিং, এটা নিয়ে ডিটেলস আমরা কথা বলবো না। ওকে, দেন এখান থেকে লোকেশনের মাধ্যমে
টার্গেট অডিয়েন্স টার্গেট করতে পারি। দেন হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখান থেকে অডিয়েন্স টার্গেট করতে পারি আমরা, কিভাবে করতে হয় দেখিয়েছিলাম। দেন হচ্ছে এখানে প্লেসমেন্ট থেকে আমরা এডিট করে অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্ট এটা দিতে পারি। এখানে আবার চাইলে আমরা ম্যানুয়ালি সেট করে দিতে পারি অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্ট। আমরা এগুলো সব ম্যানুয়ালি করব, বাই ডিফল্ট কোনোটাই করবো না। ওকে, দেন হচ্ছে ফেসবুক দিতে পারি এবং ইনস্টাগ্রাম এটা দেওয়ার কোনো দরকার নাই। অডিয়েন্স নেটওয়ার্ক এটা দিতে পারি, তারপরেও আমরা চাই যে না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফেসবুক এবং অডিয়েন্স নেটওয়ার্ক দিলে। ইনস্টাগ্রাম হচ্ছে এই সাবকন্টিনেন্টে ইনস্টাগ্রাম দিয়ে আপনার শুধু শুধু টাকা লস হবে, এখান থেকে রেজাল্ট পাবে না, কারণ এটা আমাদের এই সাবকন্টিনেন্টে ইনস্টাগ্রাম খুব একটা চলে না। তবে আপনাদেরকে যদি বায়ার বলে যে ইনস্টাগ্রাম দিয়ে দিতে, ইউএসএ কানাডা বা ইউরোপের যদি বায়াররা থাকে তাহলে ইনস্টাগ্রাম দিতে বলে দিয়ে দিবেন, না দিতে বলে তো দিবেন না। ওকে, দেন এখান থেকে ফ্রেন্ডস, ফিডস, প্রোফাইল ফিডস কোনভাবে অ্যাড দেখতে চান সেটা এখানে এই যে সিলেক্ট করে দেওয়া আছে, মানে প্রিভিউ আকারে দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করলে সেই অনুযায়ী প্রিভিউ আসবে। ওকে, এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাড দিয়ে দেবেন, যেমন হচ্ছে ফেসবুক ফিড আপনারা দেখতে চান কিনা, ফেসবুক নিউজ ফিডের মতো যেটা আসবে, এবং যে ফেসবুক প্রোফাইল ফিডের মতো আসবে এটাও দেখতে চান কিনা, ঠিক দেওয়া আছে অটোমেটিক্যালি। আমরা ইনস্টাগ্রাম ডিসিলেক্ট করে দিয়েছি, ইনস্টাগ্রাম প্রোফাইল এটাও ডিসিলেক্ট। ওকে, ফেসবুক মার্কেট প্লেস এটা, দেন হচ্ছে ফেসবুক ভিডিওর মাঝে আমরা এগুলো রাখছি আপাতত। যদি না চান তাহলে স্টোরির মাঝে আমরা দেখতে চাচ্ছি না, স্টোরির মাঝে উঠাই দিলাম। দেন হচ্ছে ইনস্টাগ্রাম আমরা চাচ্ছি না। ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস হতে পারে। দেন হচ্ছে অ্যাডস অন ফেসবুক রিলসের মধ্যে অ্যাড আমরা চাচ্ছি না। দেন হচ্ছে ইনস্টাগ্রাম এগুলো ফেসবুক সার্চ রেজাল্টের মধ্যে শো হোক, সমস্যা নাই। অ্যাপস এবং সার্চে কিন্তু শো হবে কি না আমি এটাও চাচ্ছি না। ওকে, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে পারি। এখন আমার যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী রিচ হবে এতটা এবং লিডস জেনারেট হবে 32 to 92। ওকে, এর ভিতরেই থাকবে আশা করি। ওকে, দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে নিউজ লিডস, এখান থেকে নামটা সেট করে দিব ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস। দেন হচ্ছে পার্টনারশিপ অ্যাড লাগবে না, আইডেন্টিফিকেশন ফেসবুক পেজ, আমরা এখান থেকে পেজ সিলেক্ট প্রিভিয়াসে করিয়ে দিয়েছিলাম। যেমন হচ্ছে অ্যাড সেটআপ আমরা ক্রিয়েটস অ্যাড করতে পারি, সিঙ্গেল এবং মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস। ওকে, অ্যাড ক্রিয়েটিভস, সেটআপ ক্রিয়েটিভস। ওকে, দেন হচ্ছে এখান থেকে ইমেজ, একইভাবে আপনারা ইমেজ সেট করে দেন সেই টেক্সটটা এখান থেকে ভিডিও করে করতে পারেন। যেমন হচ্ছে আমরা এখান থেকে টেক্সট লিখতে পারি, অ্যাড দিতে পারি, অ্যাড ইমেজ এবং অ্যাড হেডলাইন। এগুলো আর আমরা দেখাচ্ছি না, এগুলো প্রিভিয়াস ভিডিওতে একটা ডেমো আকারে দেখিয়ে দিয়েছিলাম। দেন আমাদের যেটা দেখতে হবে লাস্টে ক্রিয়েট সার্চ, এই যে ইনস্ট্যান্ট ফর্ম, এটার ক্ষেত্রে বাকি সবগুলো সেম আছে। এই যে আপনার এখানে ইমেজটা দেখাবে যে সাইন ইনটে ক্রিয়েট কীভাবে একটা ফর্ম তৈরি করবেন লিড জেনারেশনের ক্ষেত্রে। এই যে ক্রিয়েট অটো ফর্ম, আপনি অটো ফর্মস আছেন নাকি কাস্টমাইজ, আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করি। ওকে, ক্রিয়েট ফর্মস, তাহলে টাইপ হবে মোর ভলিউম ফর্মের, এবং এখান থেকে ফর্মের একটা নাম দিয়ে দেওয়া যায় অটো ফর্ম। ওকে, এই যে ফর্ম নেম একটা নাম দিয়ে দিবেন, এখানে একটা ডেট দেওয়া আছে, আপনার নাম দিয়ে দিবেন সাজেস। ওকে, দেন হচ্ছে এখান থেকে মোর ভলিউম জেনারেট করবো, রিস্ক রয়েছে। ওকে, ইন্ট্রোতে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সেট করে দিতে পারি, সাজেস ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে। এই যে তাহলে ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবে, আমি যদি না চাই তাহলে নেবে না। হচ্ছে গ্রিটিং থেকে এখানে হেডলাইন আসবে, দেন হচ্ছে ডিসক্রিপশন, চাইলে প্যারাগ্রাফ আকারে অথবা লিস্ট আকারে ডিসক্রিপশন দিতে পারেন। হেডলাইন কীভাবে দিতে হয়, একটা হেডলাইন থাকে যে সাইন আপ অথবা কন্টাক্ট আস, অথবা পেজের নামটা থাকতে পারে। পেজের নামটা বেশিরভাগ থাকে যদি লাইকের ক্ষেত্রে হয়, যদি প্রোডাক্ট ইয়ার ক্ষেত্রে হয় তাহলে দিতে পারে যে বুক নাও বা বাই নাও, অর্ডার, অথবা থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে, যেমন চ্যানেল সাবস্ক্রাইবের ক্ষেত্রে থাকতে পারে সাবস্ক্রাইব। ওকে, দেন এগুলো এখানে প্যারাগ্রাফ আকারে। দেন হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে
এখান থেকে এন্টার এ মেসেজ, একটা মেসেজ দিয়ে দেবেন, কি মেসেজ, দেন হচ্ছে ইমেইল অপশনাল, ফুল নেম, ওকে। চাইলে এখান থেকে অ্যাড ক্যাটাগরিও অ্যাড করা যায়, ওকে। দেন আছে শর্ট অ্যান্সার, অ্যাড কোশ্চেনের ক্ষেত্রে অ্যাড কোশ্চেন, মাল্টিপল, শর্ট, কন্ডিশনাল এগুলো দেওয়া যায়। এখান থেকে মাল্টিপল চয়েস আছে, সুতরাং আপনারা চাইবেন সব ক্ষেত্রে যে শর্ট কোশ্চেন আনসার দিয়ে দিতে, তাহলে শর্ট কোশ্চেন আনসার দিয়ে দেবেন, ওকে। যদি ডিলিট করতে চান ডিলিট করে, আবার মাল্টিপল কোশ্চেন থাকলে মাল্টিপল কোশ্চেন দিয়ে দেবেন, ওকে। যেটা আপনার প্রয়োজন হয়, তাহলে এখানে মাল্টিপল কোশ্চেন সিলেক্ট করা আছে, যে মেসেজ, ইমেল, ফুল নেম, মেসেজ, অ্যাড ক্যাটাগরি যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাড করে দিবে, ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাবে, ওকে। একইভাবে প্রাইভেসি হচ্ছে কাস্টমার ডিক্লেমার আছে, কাস্টমার ডিক্লেমার অনুযায়ী সেই প্রাইভেসি রাখতে দিতে পারে বায়ার ওয়েবসাইট, এবং যাতে ইলিগাল কোনো কিছু না করে সেক্ষেত্রে এই যে কাস্টমার ডিক্লেমারটা এখানে অ্যাড প্রাইভেসি আকারে দিয়ে দিতে পারে। প্রাইভেসি আকারে মানে আপনি যে কোনো একটা লিঙ্কে গেলে, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইটেও যদি যান, লাস্টে কিন্তু প্রাইভেসি দেওয়া থাকে। যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সাইটের ক্ষেত্রে প্রাইভেসি একটা অপশন থাকে। যেমন আপনি যদি ফেসবুকের ভিতরেও যান, দেখবেন যে ফেসবুকে প্রাইভেসি একটা অপশন থাকে, প্রাইভেসি অ্যান্ড পলিসি নামে থাকে। তো প্রাইভেসিটা হচ্ছে কি, আপনি তার যে প্রাইভেসি অ্যান্ড পলিসি যেগুলো আছে সেগুলোর বাইরে কোনো কিছু করলে আপনার বিরুদ্ধে ইলিগালি অ্যাকশন নেওয়া হবে। আপনি ইলিগাল কাজ করছেন, তার জন্য অ্যাকশন নেওয়া হবে, ওকে। তো সেই প্রাইভেসিটা যেন মেনটেন করা হয়, সেজন্য এই যে কাস্টমার ডিক্লেমার, এই জন্য প্রাইভেসির লিঙ্কটা এখানে, এই যে অ্যাড কাস্টম ডিসক্লেমার, এখান থেকে লিঙ্কটা চাইলে লিঙ্কটা অ্যাড করে দেওয়া যায়, ওকে। তাহলে চাইলে ওখান থেকে ভিউয়াররা সে পড়ে দেন এখান থেকে প্রাইভেসি পলিসির অ্যাগেনস্টে কোনো কিছু করবে না, বা করলে তার অ্যাকশন নেওয়া যাবে। এই জন্য তাকে স্মরণ করিয়ে দেওয়া আছে প্রাইভেসি পলিসির। হচ্ছে কাস্টমার ডিক্লামেশন, এটা গেল। আর হচ্ছে মেসেজ ফর লিডস হচ্ছে আসলে আমার এখান থেকে কি আউটপুটটা পেতে যাচ্ছি, ওকে। এটা কি গো টু ভিজিটার্স নাকি ভিউ ফাইলসটা দেখাতে যাচ্ছি, কল বিজনেসের জন্য কল চাচ্ছি, এগুলো দেওয়া যাবে, ওকে। এটা হচ্ছে ক্রিয়েট ফর্ম, এই যে ক্রিয়েট ফর্ম, ওকে। তাহলে এটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে, সেভ ড্রাফট দিয়ে ট্রাই করে দেব। মূলত এই ফর্মটা কিসের জন্য হয়, আপনি যদি ভর্তির জন্য কোনো কিছুতে নেন, ধরেন আপনি একটা কনসালটেন্সি ফার্ম আছে, সে কনসালটেন্সি ফার্মে আপনি লিড অ্যাড করে ফেসবুকে প্রমোশন চালাচ্ছেন। সেই অ্যাডসে আপনার এখানে থাকলো যে সাইন আপ বাটন, অথবা আদার্স কোনো একটা অপশন থাকলো যে ক্রিয়েট ফর্মস, আপনার একটা ফর্ম এখানে ফিল আপ করেন যে আপনার নামটা কি, আমরা এর আগে দেখিয়েছি, আপনি কি করেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, এগুলো ইনফরমেশন আপনি তার কাছ থেকে নিতে যাচ্ছেন, আপনার ফোন নাম্বার, এই তথ্যগুলো কালেক্ট করলে আপনার একটা তার পরবর্তীতে তাকে রিচ করা সহজ হয়। আপনাকে সে তার ইনফরমেশনগুলো দিল, ফোন নাম্বার দিল, আপনি তার সাথে পরবর্তীতে যোগাযোগ চাইলে করতে পারেন, এই আর কি। এরকম যদি আপনি ডাটা তার কাছ থেকে নিতে চান, তাহলে এই লিড সেটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ওকে। বিশেষ করে কনসালটেন্সি ফার্মগুলো এগুলো বেশি করে থাকে, ওকে। তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে, যে ইন্টারেস্ট থাকলে যে ফ্রি সেমিনারগুলো দিয়ে থাকে, যে ফ্রি সেমিনারে যোগাযোগ করেন, তখন এই যে লিডস এই ফর্মটা ইনস্ট্যান্ট দিয়ে থাকে, তাহলে এই ফর্মে তাদের ডাটাগুলো সেভ থাকে, সেখান থেকে তাদেরকে ধরে ধরে পরবর্তীতে এখান থেকে মনে করে যে তারা ইন্টারেস্ট, তারা ফ্রিতে এটা করতে চাচ্ছে বা করেছে, তার মানে এটা ইন্টারেস্টেড, তাহলে এই বায়ারগুলোকে বা এই অডিয়েন্সগুলোকে তারা পরবর্তীতে টার্গেট করে সেই অনুযায়ী তারা তাদের ইয়াটাকে প্রমোশন করে আর কি, টার্গেটেড অডিয়েন্সগুলো এখান থেকে পায় আর কি, ওকে। তো টার্গেট অডিয়েন্স নিতে আমরা এখান থেকে এই লিডস ক্যাম্পেইনটাকে অ্যাড করতে পারি, ওকে। তো আমি আর এটাকে দেখাচ্ছি না, কেটে দিই, ওকে। তারপরে এটা বিস্তারিত দেখবেন, আমি অনেক কিছুই ফিল আপ করিনি, যার কারণে এখান থেকে ইরর শো হচ্ছে আর কি, এটা বিষয় না, ওকে। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, প্লাস দেন এইখান থেকে এটা ড্রাফটে সেভ হয়ে আছে, আমরা এখান থেকে এটাকে রিভিউ অ্যান্ড পাবলিশ 3 এটাকে ডিসকার্ড করে দেবো, ডিলিট করে দেবো, আমরা এটাকে চাচ্ছি না করতে আর কি, ওকে।
তো এভাবেই চাইলে আপনারা খুব সহজে লিডস জেনারেশন যে অ্যাড ক্যাম্পেইন আছে সেটাকে রান করতে পারেন এবং সেটা থেকে আপনাদের পারফরমেন্স অডিয়েন্সগুলোকে টার্গেট করে তাদের ডাটাগুলো কালেক্ট করে খুব সহজেই এই ক্যাম্পেইনটা অ্যাড করতে পারেন। ওকে, যদি কোনো বায়ার আপনাকে এই ধরনের কাজ দিয়ে থাকে যে আমাকে এই ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করে দাও এরিয়া ভিত্তিক, লোকেশন ভিত্তিক, তাহলে আপনারা আশা করি খুব সহজেই এ বিষয়ে পারদর্শী হবেন এবং বায়ারের সাথে কথা বলে কাজগুলো নিতে পারবেন। ওকে, টেক্সট ক্যাম্পেইনগুলো মোটামুটি আপনার ইয়ার ক্ষেত্রে ভালো হয়। যে আমি যদি এখান থেকে এটা সার্চ করি, এখান থেকে এটা সার্চ করে দেখাই, এগুলোতে আছে সেন্ড মেসেজে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে মেসেজ আসবে আর কি। আমি তো মেসেজ চাচ্ছি না, তাই না? এখন অলরেডি আমার কিন্তু এই মেসেজ এখানে শো করছে, আমি এটা চাচ্ছি না। দেন এখানে আছে লার্ন মোরে গেলে মনে হয় হয়তো ভিজিটর হিসেবে আমাদের ওয়েবসাইটে বা ইয়েতে নিয়ে যাবে। দেখেন এখান থেকে ওয়েবসাইট নিয়ে গেছে, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। যদি ওয়েবসাইট কেউ প্রমোশন করতে চান দেখেন আর সার্ভিসেসে নিয়ে গেছে। ওকে, এবং এখান থেকে আই থিঙ্ক তাহলে এরা খুব সক্ষমভাবে কিন্তু একটা ওয়েবসাইট মার্কেটিং করলো। ওকে, উপরে যাই, উপরে গেছে, এখানে আছে হোয়াটসঅ্যাপ, তারা সিলেক্ট করে দিয়েছে, সেন্ড মেসেজ দিয়েছে। আমরা ওখান থেকে এরকমের দেখতেছি না যে এখান থেকে ক্রিয়েট ফর্ম বা ইনস্ট্যান্ট ফর্ম দেওয়া থাকবে, সেইটাকে ক্লিক করলে ফর্মের অপশনটা আসবে। ওকে, পাইতেছি না। ওকে, পাইলে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিতে পারতাম আর কি। এখান থেকে আরও দুইটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট ফর্মে গেলে অ্যাওয়ারনেস সতর্কতামূলক, এটা আপনারা জানেন যে কোনো যদি বিশেষ থাকে এনগেজমেন্ট, আপনি এনগেজ করতে চান, বাড়াতে চান, এই যে এনগেজমেন্টে গেলে দেখা আছে মেসেজ কল, তাই না? মেসেজ কল এই সব দেখা আছে এখানে। আর ট্রাফিকে গেলে আপনি কীভাবে ট্রাফিক জেনারেট করবেন, ট্রাফিকটা মূলত হয় ক্যারোসেল অ্যাড দিয়ে বেশিটা জেনারেট করা হয়। ক্যারোসেল অ্যাড সম্পর্কে আমরা কি আসলে বুঝি, কেউ ধারণা আছে? লিডস হচ্ছে এইমাত্র আমরা দেখালাম এই যে ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়, লিডসের তথ্য কিভাবে আপনি নেবেন তার ডাটাকে। ওকে, তথ্য কালেক্ট করবেন। আপনার অ্যাড রান বা আপনার এই বিজনেসটা তো একদিনের জন্য হয় না, এটা ডাটা আকারে তথ্য যদি আপনারা রেখে দেন, পরবর্তীতে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন যে তার ইন্টারেস্ট সম্পর্কে আপনি একটা ধারণা পেলেন আর কি। ওকে, দেন হচ্ছে অ্যাপস প্রমোশন যদি বায়ার আপনাকে বলে তার অ্যাপসটাকে প্রমোশন করে দেওয়ার জন্য, তাহলে বিভিন্ন ধরনের গেমের অ্যাপসগুলো আছে, দেখবেন যে আপনার ভিডিওর মাঝে চলে আসছে, সেই এইভাবে অ্যাপসগুলোকে প্রমোশন করা হয়। ওকে, এখান থেকে সেল, আপনি কীভাবে সেল বাড়াবেন, আমরা এই দুইটা দেখি, ট্রাফিক এবং হচ্ছে অ্যাডস প্রমোশন। অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, লিডস এগুলো সম্পর্কে আলোচনা করেছি, দুইটাতে দেখিয়ে দিয়েছি, তাই না? অ্যাওয়ারনেসটা একইভাবে সেম, এটা তেমন কিছু না। আমরা যদি ট্রাফিকটা সম্পর্কে দেখি, যে ট্রাফিক, দেন হচ্ছে কন্টিনিউ, একইভাবে এটা এখান থেকে ম্যানুয়াল, কন্টিনিউ। ওকে, দেন এটা ওই একইভাবে, আর তেমন কিছু না, সব কিছু সেম আছে। এখান থেকেই ক্যাম্পেইন নাম টাম দিয়ে দিবেন, দেন এখান থেকে নেক্সট, এখান থেকে মেসেজ, আমরা মেসেজ অ্যাপস দিয়ে দিই, মেসেজিং অ্যাপস। ওকে, এখান থেকে চাইলে পেজটাকে সিলেক্ট করে দেওয়া যাবে, আমরা পেজটাকে সিলেক্ট করে দিই। দেন হচ্ছে কোনটা এখান থেকে চাই, আমরা ইনস্টাগ্রাম চাই না, এই জন্য ইনস্টাগ্রাম দিলাম না। দেন হচ্ছে বাজেট টাজেট এগুলো সব কিছু দেখিয়ে দিয়েছি, এগুলো আর যাবো না আমরা। নেক্সটে যদি যাই তাহলে এখান থেকে দেখব অ্যাডসটা কোন ধরনের হবে। অ্যাড সেট আপ হচ্ছে এই যে ক্যারোসেল অ্যাড, আমরা ক্যারোসেল অ্যাডটা সম্পর্কে দেখব। ওকে, ক্যারোসেল অ্যাড সম্পর্কে দেখলে আমাদেরকে একাধিক ইমেজ সেট করে দিতে হবে, যেমন এই যে অ্যাটলিস্ট 2 কার্ডস, অর্থাৎ 2টা ভিডিও অথবা 2টা ইমেজ দিতে হবে। 0 থেকে 10 কার্ডস, অর্থাৎ 10টা ভিডিও বা ইমেজ দিয়ে করা যাবে, অ্যাটলিস্ট কমপক্ষে 2টা, 10-এর বেশি না এবং 2টার বেশি। ওকে, এখান থেকে অ্যাড কার্ডস, অ্যাড ইমেজ আর অ্যাড ভিডিও কার্ডস, আমি অ্যাড ইমেজ দিই, ধর এখান থেকে এটা দিয়ে দিলাম, কন্টিনিউ। এখান থেকে এটা প্রিভিউ অপশন ওপেন আছে। ওকে, দেন আর একটা আমরা নিলাম, এখান থেকে চেঞ্জ ইমেজ করলে চেঞ্জ ইমেজ দেওয়া যাবে, এখান থেকে কন্ট্যাক্ট উইথ আস হেডলাইন দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দিতে পারি।
ওকে, এতটুকু ডিসক্রিপশন আমরা দিয়ে দিতে পারি চাইলে। এখান থেকে অ্যাড কার্ডস আরও অ্যাড করবো আমরা ইমেজ। ওকে, এটা হচ্ছে পোস্ট যেগুলো করা আছে সেই পোস্ট থেকে এগুলো শো হচ্ছে। দেন আমরা চাইলে এই যে পেজের ইয়া থেকে নিতে পারি সার্চ করে, দেন হচ্ছে অ্যাকাউন্ট থেকে নিতে পারি, অথবা অল এখান থেকে নিতে পারি, অথবা চাইলে এখান থেকে আপলোড করতে পারি পিসি থেকে। ওকে, চাইলে এটাকে নিতে পারি আপলোড। ওকে, দুইটা আপলোড হয়ে গেছে অ্যাটলিস্ট। দেন চাইলে এখান থেকে আরও আপলোড করতে পারি। ওকে, এটাকে দিয়ে দেই। দেন এটাকে দিয়ে দিই, আরও আপলোড করি। ওকে, আমাদের অনেকগুলো অ্যাড করা হয়ে গেছে। দেন এখান থেকে যেমন সাইট অ্যাড করা হয়ে গেছে, দেন এখান থেকে কন্টিনিউ করি। দেখুন এখানে কিন্তু প্রিভিউ আকারে শো হচ্ছে একের পর একে। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখতে পাবো। ওকে, প্রথমটা সম্পর্কে আমাদের লিখে দেওয়া হয়ে গেছে, সেকেন্ডটা সম্পর্কে আমরা একটু লিখে দেই। এখানে গেট অ্যাডমিট লিখে দিতে পারি, গেট অ্যাডমিটেড। দেন হচ্ছে ইনস্ক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে দিতে পারি 80% স্কলারশিপ। ওকে, 80%। ওকে ওকে, দেন হচ্ছে তৃতীয়টা সেট করে দিতে পারি একইভাবে, চতুর্থটা সেট করে দিতে পারি। ওকে, এগুলো দিলাম না, আপনারা চাইলে এই যে দেখেন এখন এই যে লেখা আছে দেখুন, চ্যাট উইথ আস, দেন হচ্ছে সেন্ড মেসেজ। এখানে মেসেজ সেন্ড করা আছে, এই যে চ্যাট উইথ আস। আমরা যদি এখানে যাই, এটা ক্লিক করি, দেন হচ্ছে দেখবেন যে এটা হচ্ছে হেডিংটা এভাবে শো হবে, যেমন হচ্ছে চ্যাট উইথ আস, দেন হচ্ছে সেন্ড মেসেজ। যেমন আমাদের এখানে লেখা আছে যে চ্যাট উইথ আস, দেন হচ্ছে সেন্ড মেসেজ। ওকে, সুতরাং এখান থেকে যদি আবার এডিট করি, আমরা চ্যাট উইথ আস আছে, আমরা লিখতে পারি জয়েন উইথ আস। তাহলে এখানে এই যে জয়েন উইথ আস লেখা আছে, দেন হচ্ছে সেন্ড মেসেজ। এখানে বাটনটা সেন্ড মেসেজে সেট করা আছে। আপনি যদি দেন কল অর্ডার, তাহলে এখানে ওইটাই শো হবে। ওকে, ডেসক্রিপশনটার নিচে শো হবে। ওকে, ওই যে উপরে হেডিংটা এভাবে শো হবে, দেন হচ্ছে কিছু লেখা। ওকে, এটা হচ্ছে ইনস্টাগ্রামে এভাবে শো হবে, ফেসবুক পেজ এভাবে শো হবে। ওকে, ডিসক্রিপশন থাকলে এখানে ডিসক্রিপশন আকারে শো হবে বাই ডিফল্ট। এই আর কি, ক্যারোসেলটা হচ্ছে পর্যায়ক্রমে আসবে একটার পরে একটা। ওকে, এটার তেমন কিছু না। ক্যারোসেল এটা হচ্ছে আপনি একই খরচে মানে একই অ্যাডভার্টাইজমেন্ট রান করে অনেকগুলো ইমেজ আপনি মার্কেটিং করতে পারেন। তো পর্যায়ক্রমে আসবে, যার কারণে আপনার কস্ট হবে কম, ভ্যালুটা পাবেন বেশি। ওকে, যদি বায়ার আপনাকে বলে ক্যারোসেল অ্যাড রান করতে, তাহলে আপনি ক্যারোসেল অ্যাড রান করে দিবেন এভাবে। ওকে, আর তেমন কিছু নেই। ওকে, আশা করি এতটুকু বুঝে আসছে। আমরা এগুলো এখান থেকে ডিলিট করে দিই। ওখান থেকে ওটা কেটে দিই একইভাবে, নাহলে প্রথমে যাই। এখানে আছে অ্যাওয়ারনেস সেট করা আছে, আমরা অ্যাওয়ারনেসটাকে সেট করা আছে ট্রাফিক। ওকে, টেস্ট আমরা এই যে এখানে আছে মেসেজ অ্যাপস, আমরা এই জন্য এখানে সেন্ড মেসেজ অপশনটা এখানে শো হচ্ছে। ওকে, দেখুন এখানে মেসেজ কিন্তু আমার অটো সেট আপ করা আছে, যেমন হাই নাদিম প্লিজ লেটস আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। কোশ্চেন আপনারা এইভাবে সেট করে দিতে পারেন, কোর্স ফি কত, কোর্স ডিউরেশন কত মাসের, সপ্তাহে কত দিন ক্লাস, এইভাবে চাইলে কোশ্চেনগুলো বাই ডিফল্ট সেট করে দিতে পারেন। ওকে, আমরা এখান থেকে এটা কেটে দিই, এটা সেভ অ্যাজ ড্রাফে সেভ হয়ে গেছে, এখান থেকে ডিলিট করে দিই। ওকে, ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশন প্রমোশন করতে হয়। যদি বায়ার আপনাকে বলে অ্যাপ্লিকেশন প্রমোশন করতে, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাপস প্রমোশন, দেন কন্টিনিউ ম্যানুয়াল। ওকে, একইভাবে এখান থেকে একটা নাম দিবেন, এই নামগুলো বাই ডিফল্ট আপনারা দিবেন। দেন হচ্ছে কোন ধরনের অ্যাপস, iOS ক্যাম্পেইন,
অ্যাপ সম্পর্কে বিস্তারিত বলে দেবেন। ওকে, ক্যাম্পেইন ডিটেলস, বায়ার যদি আপনাকে ডিটেলস ক্যাম্পেইন দেয় তাহলে এখানে এটা কি অ্যাকশন হবে না রিস্পন্স ফ্রিকোয়েন্সি, যদি না কিছু বলে তাহলে আপনি বাই ডিফল্ট অ্যাকশনই দিয়ে দেবেন। ওকে, দেন হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট হচ্ছে এখান থেকে এডিট হচ্ছে কোনটা, এটা প্রমোশন করবেন আপনি। ওকে, গুড। দেন হচ্ছে বাজেট কীভাবে সেট করতে হয় এটা দেখিয়ে দিয়েছি। ডেইলি বাজেট হলে ডেইলি বাজেট, উইকলি মানে লাইফ টাইম বাজেট হলে লাইফ টাইম বাজেট। ভলিউম হচ্ছে হাইয়েস্ট ভলিউম জেনারেট করবেন সবসময়। ওকে, এখান থেকে তেমন কিছু নেই, নেক্সটে যাবেন, সব কিছু একই রকম। দেন দ্বিতীয় অপশনে যখন আমরা আসবো, সেকেন্ড অপশনে, তখন এই যে দেখেন অ্যাপস, মোবাইল অ্যাপস স্টোর কোন জায়গায়, তো আপনাকে বাইরে যদি বলে যায় এটা গুগল স্টোরে আছে তাহলে গুগল স্টোরে সিলেক্ট করে দেবেন, যদি অ্যাপ স্টোরে আছে সেই অ্যাপ স্টোরে দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে স্টোর করা আছে সেইখানেই স্টোর, তার কাছ থেকে সেই তথ্য নিয়ে সেটাকে সিলেক্ট করে দিবেন। যদি অ্যাপ স্টোর থাকে তাহলে অ্যাপ স্টোর দিয়ে দেবেন, যদি অ্যামাজন স্টোর থাকে অ্যামাজন অ্যাপ স্টোর দিয়ে দেবেন, আর যদি এখান থেকে গুগল প্লে স্টোরে থাকে তাহলে গুগল প্লে স্টোর। ওকে, দেন হচ্ছে অ্যাপ নেম কি, অর্থাৎ অ্যাপ নেম আপনি জানবেন, এবং সেখান থেকে যদি আপনার বের করতে অসুবিধা হয় আর যদি অ্যাপ নেম কি, অ্যাপ নেম সম্পর্কে আপনাকে বায়ার বলে দিবে। আপনি অ্যাপ নেম অথবা যদি না জেনে থাকেন বা বায়ার যদি আপনাকে না দিতে চায় তাহলে আপনি কৌশলে তার কাছ থেকে অ্যাপসের ইউআরএলটা চেয়ে নেবেন। ওকে, অথবা আইডিটা চেয়ে নেবেন, অ্যাপসের একটা আইডি থাকে সেই আইডিটা চেয়ে নেবেন। এখান থেকে যে অ্যাপস নেম অর এক্সাক্ট স্টোর ইউআরএলটা বসাই দিলে এখান থেকে হয়ে যাবে। তাহলে এখান থেকে সাজেস্ট করবে, সেখানে ক্লিক করলে অ্যাপস নেম সহ এবং পারফেক্ট অ্যাপসটা এখানে বসে যাবে, ইউআরএলটা দেওয়াই বেটার। ওকে, এরপরে ইফ এনি unable to find you have refined your search by selecting a country where your app is available। অর্থাৎ এখান থেকে যদি ওইভাবে না পাওয়া যায় তাহলে এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করে দেন অ্যাভেলেবেল করবেন। সবচেয়ে ভালো হয় ইউআরএল দেওয়া, ইউআরএল দিলেই পারফেক্টলি এরপরে কোনো ঝামেলা থাকে না। পারফরমেন্স কলস ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, অর্থাৎ ওই লিঙ্কে যাতে মানুষ ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, অর্থাৎ ওই লিঙ্কে যাতে মানুষ অনেক বেশি ক্লিক করে ইনস্টল করে সেখানে ইনস্টল বাটন দিয়ে দিতে পারেন। ওকে, এই হচ্ছে সেট আপস। বাকি সকল সেট আপস হচ্ছে বাই ডিফল্ট সকল সেট আপগুলো সেট করে নেবেন। প্রথম ভিডিওতে এবং দ্বিতীয় ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে ভিডিওগুলো ফলো করতে পারেন, তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, এরপরে যদি চায় বায়ার আপনাকে ক্লোজ করে দিই, যে আপনার এখান থেকে কত রিচ হয়েছে এগুলো সব যদি আপনাকে চায়, যে ডাটা কিভাবে দিতে হবে, দেন এখান থেকে এই যে এক্সপোর্ট অপশনে যদি ক্লিক করেন রাইট সাইডে, তাহলে অনেকগুলো ক্যাটাগরিতে কোন টাইপের এক্সপোর্টে সে তার ফাইলটা চাচ্ছে, সিএসভি নাকি এক্সেল, সেই ফাইলটা আপনি এখানে কাস্টমাইজ এক্সপোর্ট সেটাও আপনি দিতে পারেন। ওকে, দিয়ে সেখান থেকে এই ফাইলটা যে আপনার তার অ্যাডভার্টাইজমেন্ট যে রান করছে তার টোটাল ডকুমেন্টসে যায়, কত ইমপ্রেশন হচ্ছে, কত রিচ হয়েছে, কস্ট পার রিজার্চ, কতদিন অ্যাড রান হয়েছে, কত কস্ট হয়েছে, এইগুলো সব এটা আপনার কাছে পারফরমেন্সটা চাইতে চাইবে বা পেতে চাইবে। তাহলে আপনারা এই ডেটাসটা এখান থেকে এক্সপোর্ট করে চাইলে বেয়রকে দিয়ে দেবেন। কিভাবে তাকে দিতে পারেন, এখান থেকে এক্সপোর্ট করে দিতে পারেন, অথবা যদি চান তাকে অ্যাডভার্টাইজার হিসাবে সেট করে দিতে পারেন। এখান থেকে সেটিংসে গিয়ে এই যে অ্যাড অ্যাকাউন্টস রোল, ওকে, দেন এখান থেকে অ্যাড পিপলে গেলে এখান থেকে তাকে সার্চ করে দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হিসাবে দিবেন। এখানে আরও অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, আপনি অবশ্যই অ্যাডমিন হিসাবে দিবেন না, তাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার এটাই দিবেন। ওকে, অ্যানালাইস হিসাবে দেওয়ার দরকার নেই, শুধু অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, সেখান থেকে এটা দেখবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি টোটাল ওভারভিউ। এরপরে আরেকটা অপশন আছে কিভাবে আমরা অ্যাডভার্টাইজিংয়ের শিডিউল অ্যাডভার্টাইজটা সেট করতে পারি, অর্থাৎ দিনের কোন কোন অংশে আমরা অ্যাডভার্টাইজটা বেশি দেখাতে চাই, কোন অংশে দেখাতে চাই না, সেটা আমরা চাইলে টাইম শিডিউল করে দেন অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারি। ওকে,
এবি টেস্ট এবং পিক্সেল সেটআপ, সেই সাথে শিডিউলিং পোস্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট শিডিউলিং, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত পরের টিউটোরিয়ালগুলোতে দেখার চেষ্টা করব। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।